স্রোতস্বিনী এক নিঃশব্দ রূপান্তরের ধারা। 2025-এ দুর্গোৎসবের চোরবাগানের এবারের ভাবনা স্রোতস্বিনী। সৃষ্টির আদিকাল থেকেই বয়ে চলেছে এক নিরন্তর রূপান্তরের স্রোত, আর সেই নিরন্তর স্রোতের রূপক, ধারক, বাহক ও নিয়ন্ত্রক হচ্ছেন প্রকৃতি স্বরূপ মহামায়া দুর্গা। তিনিই স্রোতস্বিনী। এবছর মহিষাগ্নি পত্রিকা শারদ শিরোপার সম্মানে সম্মানিত করা হলো এই পুজোকে। দেখাতে যদি মা স্রোতস্বিনী মা পৃথিবী সৃষ্টি করছে, জল দিয়ে পৃথিবী সৃষ্টি করছে, মহিষাসুরকে রাখা হয়েছে শ্যাডো হিসাবে। এটাই আমাদের ভাবনা ছিল। যে শিল্পী হচ্ছে সুব্রত মৃধা, এটাই আমরা খুব গর্বিত, খুব ভালো লাগছে আমাদের। এই ভিড় দেখছেন, এই যে আমাদের পুরো কমিটি আছে, সবাই আছে, সবাই আনন্দ। আর বলুন কোনো সর্বপ্রথম বলি যে চোরবাগান সংঘ যে ধরনের থিম বানাচ্ছে লাগাতার দেখে আসছে, আমি এর আগেও দেখেছি। সুন্দর একটা প্রতিমা, এর সঙ্গে পুরো প্রাকৃতিক একটা সুন্দর একটা বানিয়েছে। আমি কলকাতার মানুষ তথা কলকাতার যারা আশেপাশে ঠাকুর দেখতে আসে সকলকে মূর্তিটা দেখে আনন্দ উপভোগ করুন, আমাদেরকে সহায়তা করুন এবং আনন্দ উপভোগের সঙ্গে সুন্দর একটা জায়গা এবং সুন্দর একটা থিম যে বানিয়েছে, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেক কমিটি যারা আছে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শারদ শিরোপা শুভেচ্ছা ও ভালোবাসা। আমি একটুকুই বলবো, এত সুন্দর, আমি জাস্ট ভাবতে পারছি না এটা কনসেপ্টটা কি বললেন, স্রোতস্বিনী। তো আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, বাট আমি বুঝতে পারছিলাম না যে কনসেপ্টটা কি আছে। তো ভীষণ 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 সুন্দর একটি পুজো দেখলাম, আর এনারা এত ভালোভাবে চিন্তাধারা করেছেন, ওটাতেই আমি মুগ্ধ। তো বৃষ্টি, এত আমরা জানি কি প্রচুর বৃষ্টি হয়েছে এবার কলকাতায়, তার মধ্যে এত সুন্দরভাবে তুলে ধরেছে, জাস্ট অসাম, খুব ভালো, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। আমি তো বলার কিছু ভাষাই পাচ্ছি না, এত সুন্দর হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে নিচে শ্যাডো আর মা উপর থেকে করছে, পুরো ব্যাপারটি তো অসাধারণ, অসাধারণ থিম। আর সবাইকে পুজোর শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, পুরো স্টোরিটা শুনলাম 25 দিনে কাজটা কমপ্লিট করা হয়েছে, অসাধারণ। হ্যাটস অফ সবাইকে।